হ্যালো বন্ধুরা, আমি মুভি এক্সপ্লেনার অর্ণব। আজকে আমরা কথা বলবো 2025 সালের সবচেয়ে আলোচিত রোম্যান্টিক কমেডি সিরিজ উড ইউ ম্যারি মি। এটি এসবিএসে 10 অক্টোবর 2025-এ রিলিজ পেয়েছে, মোট 12টি এপিসোড এবং স্ট্রিমিং হচ্ছে ডিজনি প্লাসে। প্রধান চরিত্রে রয়েছেন চয় উ শেখ, কিম ওউ জু, ঝং সো মিন, ইউ মেরি। গল্প শুরু হয় ইউ মেরি দিয়ে। মেরি একজন প্রতিভাবান ডিজাইনার। সে সারা জীবন চেয়েছে নিখুঁত একটি জীবনসঙ্গী, কিন্তু ঠিক তার বিয়ের আগ মুহূর্তে তার ফিয়ন্সে তাকে ছেড়ে যায়। তারপর সব কিছু যেন ভেঙে পড়ে। তার মানসিক অবস্থা খারাপ, অর্থনৈতিক চাপ বাড়ে, ঋণের বোঝা চেপে বসে। ঠিক সেই সময় একটা নিউলি ওয়েড হাউস প্রতিযোগিতায় মেরি অপ্রত্যাশিতভাবে প্রথম হয়ে যায় এবং পুরস্কার হিসেবে পায় একটা দামি নিউলি ওয়েড হোম। কিন্তু সমস্যা হলো, বাড়িটা রাখতে হলে 90 দিনের মধ্যে তাকে একজন স্বামীসহ থাকতে হবে। এখানেই শুরু হয় মূল কাহিনী। মেরি যার সঙ্গে আগে বিয়ে করতে যাচ্ছিল, সেই এক্স ফিয়ন্সের নামও ছিল কিম ওউ জু। কিন্তু আমাদের হিরো ওজু, চয়ে উ শিক, একেবারেই আলাদা মানুষ। সে স্বাধীন চেতা, দায়িত্বশীল, কিন্তু জীবনে বড় কিছু করে উঠতে পারেনি। ওজুর নিজেরও আর্থিক সমস্যা আছে। একদিন মেরি হঠাৎ বুঝতে পারে তার সাথে ফেক ম্যারেজ করলে দুজনেরই লাভ হতে পারে। তাই সে সাহস নিয়ে ওজুর কাছে যায় এবং বলে, তুমি কি 90 দিনের জন্য আমার স্বামী সাজতে পারবে? ওজু প্রথমে অবাক হয়, ভেবেও দেখতে চায়, কিন্তু পরে রাজি হয়, কারণ তারও বাড়ির প্রয়োজন। এইভাবে শুরু হয় ফেক ম্যারিড লাইফ। মেরি আর ওজু দুজনেই নিউলি ওয়েড হাউসে উঠতে বাধ্য হয়। বাড়ির মধ্যে তাদের নিয়ম মানতে হবে। 1. একসাথে রান্না। 2. একসাথে ডাইনিং, ছবি ও ভিডিও জমা দিতে হবে প্রতিযোগিতা কর্তৃপক্ষকে। এবং সবচেয়ে কঠিন, নতুন দম্পতি হিসাবে সবকিছু মানিয়ে চলা। প্রথম দিকে দুজনেই অস্বস্তিতে থাকে। মেরি খুবই নিয়মবদ্ধ, ডিসিপ্লিনে বিশ্বাস করে। ওজু একটু এলোমেলো, কেয়ারফ্রি। এই দুই বিপরীত চরিত্র একসাথে থাকতে গিয়ে 1. হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। 2. ভুল বোঝাবুঝি ঘটে এবং ধীরে ধীরে বন্ধুত্ব জমতে থাকে। ওজু দেখতে পায় মেরি বাইরে থেকে স্ট্রং লাগলেও ভেতরে বেশ ভঙ্গুর। আর মেরি বুঝতে পারে ওজুর জীবন মানেই শুধু হাসি নয়, তার নিজের ভেতরেও অনেক দুঃখ চাপা। এখানেই আসে বেনারা। সে শুরু থেকেই সন্দেহ করে মেরি আর ওজুর বিয়েটা সত্যি নয়, তাই সে তাদের আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। অন্যদিকে ইউজিন শিনসেলগি ওজুকে অনেক দিন ধরে পছন্দ করে। এই জটিলতা গল্পে ইমোশনাল ট্রায়াঙ্গল তৈরি করে। এদিকে মেরির এক্স ফিয়ন্সেও ফিরে আসে। সে বুঝতে পারে মেরি তাকে ভুলে যাচ্ছে এবং ওজুর বিরুদ্ধে মনোভাব নেয়। এই অবস্থায় মেরি আর ওজুর ফেক ম্যারেজ আরও কঠিন হয়ে ওঠে। এখন ধীরে ধীরে শোয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়, দুজনের মধ্যে আসল অনুভূতি তৈরি হওয়া। ওজু দেখে মেরি প্রতিদিন সকালে কফি বানায়, রাতে দেরিতে কাজ করে, কিন্তু নিজের দুঃখ কাউকে দেখায় না। একদিন ওজু তাকে জিজ্ঞেস করে, তুমি সব গোপন করতে চাও কেন? মেরি উত্তর দিতে পারে না, কারণ তার ভয় কেউ যদি তাকে আবারও ছেড়ে যায়। অন্যদিকে ওজু ধীরে ধীরে মেরির সমস্যা সমাধানে সাহায্য করতে থাকে এবং মেরি ওজুর দায়িত্বহীনতার ভিতর একটা সফট, কেয়ারিং মানুষ খুঁজে পায়। তাদের ফেক ম্যারেজ একসময় রিয়াল লাভে পরিণত হতে শুরু করে। প্রতিযোগিতা কর্তৃপক্ষ একটা সারপ্রাইজ ভিজিট দেয়। তারা এসে দেখে বাড়ির প্রতিটি কোণে দুজনের জিনিসপত্র, একসাথে কাটানো সময়ের ছবি, হাসতে হাসতে বানানো ভিডিও, সবই খুবই পারফেক্ট নিউলি ওয়েড ভাইব। কিন্তু তারা দুজনকে জিজ্ঞেস করে, তোমাদের বিয়ে কবে হয়েছে? এখনকার অনুভূতি কি? এই প্রশ্নে মেরি আর ওজু একে অপরের দিকে তাকিয়ে থাকে, কৃত্রিম নয়, সত্যিকারের আবেগ নিয়ে। এটা ছিল তাদের জন্য সবচেয়ে রিয়েল মোমেন্ট। ওজু শেষের দিকে সত্যিকারের অর্থে বুঝে ফেলে সে মেরিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মেরির সামনে বলা তার জন্য কঠিন। এদিকে মেরিও বুঝতে শুরু করেছে ওজু তার জীবনে শান্তি, কেয়ার আর সিকিউরিটি এনে দেয়, যা সে এতদিন হারিয়ে ফেলেছিল। একদিন ঝগড়ার পর ওজু বাড়ি ছাড়তে চাইলে মেরি বলে, যেও না, আমি আর একা থাকতে চাই না।
এই দৃশ্য সিরিজের অন্যতম সবচেয়ে ইমোশনাল মোমেন্ট। 90 দিন শেষে প্রতিযোগিতার ফাইনাল হয়। তাদের সামনে দুটি অপশন: 1, সত্যি বিয়ে করে বাড়িটা রাখা, 2, নকল বিয়ে প্রমাণিত হলে সব হারানো। উজু জিজ্ঞেস করে, মেরি, এবার সত্যিটা বলো, তুমি কি শুধু বাড়ির জন্য আমাকে চেয়েছিলে নাকি? মেরি কেঁদে বলে, না, আমি তোমাকে চাই, বাড়ি না থাকলেও। উজু হেসে বলে, তাহলে উড ইউ ম্যারি মি? মেরি মাথা নিচু করে হেসে বলে, ইয়েস। দুজনের ফেক ম্যারেজ শেষ পর্যন্ত রিয়াল লাভে পরিণত হয়। এটাই উড ইউ ম্যারি মির আসল এসেন্স। ভালোবাসা কখনো পরিকল্পনা করে আসে না, কিন্তু সঠিক মানুষ এলে জীবন নতুনভাবে শুরু হয়। বন্ধুরা, এই ছিল উড ইউ ম্যারি মি এর বাংলা এক্সপ্লেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। আগামী ভিডিওতে দেখা হবে আরও নতুন কোনো গল্প নিয়ে।